আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক ও শ্রোতামহল, যারা এত রাত পর্যন্ত আমার গল্পের অপেক্ষায় বসে আছো, তাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। শুরু করতে যাচ্ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে ফারজানা মনি। সিজন ৩, পর্ব ৫১। আহিয়ান রক্তলাল চোখে তাকিয়ে গর্জে উঠে বলল, তো আমি কি করব? তারা পছন্দ করলে ভাই হয়ে বিয়েতে তিধাকে এহসানের হাতে তুলে দিব? আর ওই ত্রিধারও খবর আছে। ওর সাহস কত বড়! অচেনা অজানা একটা ছেলের সাথে লাঞ্চে চলে যায়। সুযোগ মতো পাই, এক থাপ্পড় মেরে বেয়াদবটা দাঁতগুলো ফেলবো। রিহান আহিয়ানকে ঠান্ডা করতে বলল, প্লিজ শান্ত হও। এই সময় একটা ভুল সিদ্ধান্ত তোদের পরিবার ভাঙন সৃষ্টি করতে পারে। আহিয়ান রাগী কণ্ঠে বলল, সেই জন্যই এখনো চুপ করে আছি, নয়তো আরো ২ বছর আগেই সিধাকে বিয়ে করে রেখে আমি লন্ডনে যেতাম। অলোক চিন্তিত কণ্ঠে বলল, তুই বাড়িতে কথা বল, তোর পাপা ও মামাকে বোঝা এহসানের সাথে বিয়েটা ভেঙে দিতে। তাহলেই তো হয়। ওই বাড়ির ছেলে হিসাবে তিদার সম্পর্কে কথা বলার অধিকার তোর আছে। সেটাকে কাজে লাগা। আহিয়ান তপ্ত স্বরে বলল, সম্ভব নয়। রিহান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন সম্ভব নয়? আমি যতদূর জানি বর্তমানে খানবাড়ির সকল সিদ্ধান্ত তোর পাপা নেয়। ওনার সাথে কথা বল। জানা এহসানকে তোর পছন্দ নয়। আজ ত্রিধার লেখাপড়া শেষ হলে পরেরটা পরে সব দেখা যাবে। এহসানকে ঝুলিয়ে না রেখে নিষেধ করে দিতে বল। আহিয়ান তাচ্ছিল্য হেসে বলল, এসব বলে হাসালি তোরা? আমার আর ত্রিধার মাঝে সবচেয়ে বড় ভিলেন আমার ওই বাপ, যাকে আমি গত ১ মাস আগেও অনেক বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু পাপা আমাকে সরাসরি বলে দিয়েছে আমি যেন এসব নিয়ে মাথা না ঘামাই। এসব ভাবার জন্য নাকি তারা এখনো বেঁচে আছে। অতঃপর আহিয়ান বন্ধুদের দিকে তাকিয়ে আবারও বলল, তোরাই বল, পাপা যদি আমাকে বলে এসব নিয়ে না ভাবতে, আমি তাদের সাথে দ্বিতীয়বার এসব নিয়ে কিভাবে কথা বলি? তাছাড়া সেদিনের রাগারাগির পর আমি বাড়িতে প্রায় ১ মাস কারোর সাথে যোগাযোগ করিনি। কিন্তু তবুও সে তার সিদ্ধান্তে অটল। আহিয়ানের কথা শেষ হতে না হতেই নির্জন বলল, তাহলে এখন কি করবি? আহিয়ান গম্ভীর মুখ নিয়ে বলল, জানি না। রিহান আহিয়ানের দিকে তাকিয়ে বলল, আরে ভাই রিল্যাক্স, এত প্যারা কেন নিচ্ছিস? শ্রীধর এমবিবিএস পাশ করতে এখনো ৩ বছর বাকি। এই সময়টুকু তো তুই পাচ্ছিস, এর মাঝে নিজেকে প্রিপেয়ার কর। কিন্তু বাড়িতে দ্বিধার থেকে দূরে থাকিস। তোর পাপা আর মামার টের পেলে কিন্তু সময়ের আগেই দ্বিধাকে আহসানের সাথে বিয়ে দিয়ে দেবে। মৃদুল ভাবুক ভঙ্গিতে বলল, তোরা যতটা টেনশন করছিস আমার কিন্তু আবির আঙ্কেলকে ততটা ভিলেন মনে হচ্ছে না। ওনার সাথে তুই একান্তে কথা বল, আশা করি সমাধান উনি নিজেই তোকে দেবেন। আহিয়ান চিন্তিত ভঙ্গিতে কপালে স্লাইড করতে করতে বলল, আমার পাপা ছোটবেলা থেকেই সবকিছুতে আমাদের সাথে ফ্রেন্ডলি ব্যবহার করে এসেছেন। কিন্তু এই বিষয়টা অনেক সেনসিটিভ। তানভীর মামাকে পাপা অনেক ভালোবাসে। আর মামার নিজের পছন্দ এহসানকে। এই সময় যদি আমি পাপাকে জানাই সিদাকে বিয়ে করতে চাই, উনি আমাকে সরাসরি প্রশ্ন করবেন, তোমার কি যোগ্যতা আছে আমার ভাইজিকে বিয়ে করার? তখন আমি পাপার মুখের উপর কি জবাব দেব? তাছাড়া এখনো আহিয়ার বিয়ে দেওয়া বাকি। রিহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আহিয়ার বিয়ের বিষয়টা এখানে ইম্পর্টেন্ট না। তোর সকল সমস্যা শুনে আমি তোকে একটাই সলিউশন সাজেস্ট করতে পারি। তুই যেভাবে যা চলছে চলতে দে। আর সকলের আড়ালে চেষ্টা কর সিধার অভিমান ভাঙানোর। সিধা ঠিক থাকলে ওই এহসান কিছুই করতে পারবে না। তাছাড়া সামনের বছর তো তুই এমনিতেই ডক্টর হয়ে যাবি। তখন ফ্যামিলি না মানলেও সিধাকে তুই ভালো রাখতে পারবি। আহিয়ান চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। অতঃপর খানিকটা শান্ত স্বরে বলল, জানি না সামনে কি হবে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সেদিনের পর কেটে গেছে ১৫টা দিন। আজ ১৫ রমজান। রমজান মাস উপলক্ষে তিদার ভার্সিটি বন্ধ। তাই বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। তবে টুকটাক মাঝে মধ্যে কথা হয়। সিধা বাড়িতে সারাক্ষণ আহিয়ার সাথেই গল্প করতে ব্যস্ত থাকে। রমজান মাসের দিনগুলো তার ভালোই যাচ্ছে। তবে প্রতিদিন সন্ধ্যায় যান যায় যায় অবস্থা। ওর এই অবস্থা দেখে আহিয়া ও আদিবা হাসাহাসি করতে একটু কৃপণতা করে না। কিন্তু আহিয়ান নির্বিকার। আহিয়ানের সাথে এখনো একবারও কথা হয়নি দ্বিধার। দুজনের ভাব দেখলে মনে হয় কেউ কাউকে চেনে না। গত ২ দিন আগে সজীব, আশিক, নাজমুল, শোভা, জুই ও নীলের সাথে গ্রুপ ভিডিও কলে আড্ডা দেওয়া হয়েছে তিধার। তিধার বন্ধুরা জানিয়েছে ঈদের আগে সবাই একবার দেখা করতে চায়।
অনেকদিন তো হলো বন্ধুদের আড্ডা দেওয়া হয় না। তখন সকলে মিলে সিদ্ধান্ত নিল আগামীকালকে সবাই একসাথে ইফতার পার্টি করবে। সিদা তখন বন্ধুদের সাথে সম্মতি তো জানিয়েছে, কিন্তু এখন বুঝতে পারছে না বাড়ি থেকে কি বলে বের হবে। অনেক ভাবনা চিন্তা করে ইফতারের পর সিদা পা বাড়ালো বাবা মায়ের রুমে। পাপা আসবো? দরজার সামনে ত্রিধার কণ্ঠস্বর পেয়ে তানভীর বন্যা পিছনে ফিরে তাকালো। দেখলো ত্রিধা দাঁড়িয়ে আছে। তানভীর মৃদু হেসে মেয়েকে ভেতরে যেতে বলল। ত্রিধা গিয়ে পাপার পাশে বসলো। বন্যা অগোছালো কাপড়গুলো গুছাচ্ছিল। কাজ করতে করতে আর চোখে কয়েকবার মেয়ের দিকে তাকালো। ত্রিধা এখনো চুপচাপ বসে আছে দেখে তানভীর মেয়ের উদ্দেশ্যে বলল, কিছু বলবি? ত্রিধা আমতা আমতা করে বলল, না মানে হ্যাঁ পাপা। তানভীর হেসে বললেন, কি হয়েছে? বন্যা মেয়ের উদ্দেশ্যে বললেন, যা বলার বলে ফেলো, এত আমতা আমতা কেন করছো? সিধা ঢোক গিলে পাপার দিকে তাকিয়ে বলল, আসলে পাপা, আগামীকাল আমার সকল বন্ধুরা একসাথে দেখা করবে। আমিও তাদের সাথে দেখা করতে যেতে চাই। তানভীর গম্ভীর কণ্ঠে বললেন, কোথায় দেখা করবে তারা? সিধা মিনমিনিয়ে বলল, এই তো সামনের একটা রেস্টুরেন্টে ইফতার পার্টি করবে সবাই। তানভীর কিছুক্ষণ চুপ করে থেকে ভাবল। অতঃপর কিছু বলার আগেই লক্ষ্য করল দরজার বাহিরের করিডোর দিয়ে আহিয়ান তার পাপার রুমে যাচ্ছে। তানভীর গলা উঁচু করে ডাকলেন, আহিয়ান। আহিয়ান এগিয়ে এসে বলল, মামা আমায় ডাকছো? তানভীর গম্ভীর ভঙ্গিতে বললেন, তুমি কি আগামীকাল ফ্রি আছো? জি মামা, কেন কিছু হয়েছে? না তেমন কিছু না। সিধা আগামীকাল ওই বন্ধুদের সাথে দেখা করতে যেতে চায়। ড্রাইভার 2 দিনের ছুটিতে গেছে। তুমি ওকে ওর বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে আসবে, আবার সময় মতো কষ্ট করে নিয়ে আসবে। সিদা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, না পাপা, আমি একাই যেতে পারবো। আর ড্রাইভার আঙ্কেল না থাকলেও সমস্যা নেই, আমি নিজেই ড্রাইভ করে চলে যাব। ওদের কথার মাঝখানে বন্যা বলে উঠল, রোজা থেকে বাড়িতেই তুমি বিকালবেলা অজ্ঞান হয়ে যাও, আর নিজে ড্রাইভ করে তো গাড়ি মানুষের উপরে তুলে দেবে। আহিয়ানের সামনে মায়ের এমন কথা সিধা সম্মানে লাগলো, তাই গাল ফুলিয়ে বসে রইল। তানভীর বন্যাকে ধমক দিয়ে বলল, আমার মেয়েকে এভাবে বলবে না, তার ড্রাইভিং স্কিল যথেষ্ট ভালো। সিধা এবার মৃদু হাসল, কিন্তু তানভীর তখন আবার বলল, তবুও সিধা কাল আহিয়ানের সাথেই যাবে। আহিয়ান মৃদু কণ্ঠ বলল, ঠিক আছে মামা। সিধার প্রচন্ড বিরক্ত লাগছে। সে আহিয়ান ভাইকে একটা সুযোগও দিতে চায় না তার সাথে কথা বলার। যেখানে গত 2 থেকে 2.5 বছর হয়ে গেল এই লোকের সাথে কথা নেই, সেখানে কাল নাকি ওনার সাথে বন্ধুদের সাথে দেখা করতে যাবে। আর সবচেয়ে বড় কথা, ওর বন্ধুরা এসব নিয়ে অনেক ট্রোল করবে। সিধা পাপার উদ্দেশ্যে বলল, প্লিজ পাপা, আমি যেতে পারবো একাই। তানভীর এবার মেয়েকে মৃদু ধমক দিয়ে বললেন, আর কোনো কথা নয়, রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না, তুমি আগামীকাল আহিয়ানের সাথে যাচ্ছ। আর যদি তোমার এতে অসম্মতি থাকে তাহলে যাওয়ার প্রয়োজন নেই। সিধা আর কথা বাড়ালো না। এক নজর আহিয়ানের দিকে তাকিয়ে দুরন্ত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। নিজের রুমের কাছে গিয়ে থামতেই আচমকা ধাক্কা লাগলো আহিয়ার সাথে। আহিয়া ফোন স্ক্রল করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল। আচমকা চিদা সামনে থেকে আসায় লক্ষ্য করেনি। যাই হোক, আপাতত 2 বোন মেঝেতে বসে আছে। আহিয়ার ফোনটা ছিটকে পড়ে আছে একটু দূরে। চিদা কোমরে হাত দিয়ে বলল, ইস, আমার কোমরটা বুঝি এই যাত্রায় শেষ। ওর কথা শুনে আহিয়া বলে উঠল, দেখে চলতে পারিস না? এভাবে দৌড়ে আসছিলি কেন? চিদা মেঝে থেকে উঠতে উঠতে সকল ঘটনা খুলে বলল। আহিয়া উঠে না দাঁড়িয়ে মেঝেতে বসেই হেসে লুটোপুটি খাচ্ছে। সিধা বিরক্তিতে নিজের রুমে ঢুকে ধুমধাম দরজা বন্ধ করে দিল। আহিয়া আবারও হাসল। অতঃপর উঠে দাঁড়াতে চেয়ে বুঝল সে নিজেও কোমরে অনেক ব্যথা পেয়েছে, কিন্তু সেদিকে তেমন একটা পাত্তা না দিয়ে এগিয়ে গেল নিজের মোবাইলের দিকে। মোবাইলটা হাতে নিয়েই দেখল এই চিধা তার নতুন ফোনটা দফা রফা করে দিয়েছে। চিধাকে মৃদুস্বরে বকতে বকতে আহিয়া রুমে চলে গেল। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আশা করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আর সবাই বেশি বেশি করে কমেন্ট করবে গল্পটা তোমাদের কেমন লাগে।